بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আমার একটা আবেদন ছিল। আবেদনটা হলো হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের মায়ের জীবনী নিয়ে একটু আলোচনা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। আপনি যুগের ইমামে মেহেদী আজ্জালাল্লাহু তাআলা ফরজাহ শরীফের মায়ের সম্পর্কে জানতে চেয়েছেন। ওনার মা জননীর নাম হচ্ছে নার্জিস খাতুন। আর আমাদের শিয়া বা আহলে বায়তের আকিদা অনুযায়ী উনি দ্বীনে ইসলামকে গ্রহণ করেছিলেন। আর এই দ্বীনে ইসলাম গ্রহণ করার পিছনে জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার দাওয়াত বা আমন্ত্রণ ছিল। আর জনাবে মারিয়াম বিনতে ইমরান ঈসা নবী আলাইহিস সালামের মা সমর্থন জানিয়েছিলেন। মানে জনাবে নার্জিস খাতুন উনি ইটালিয়ান এমরাতোর রোমের রাজকন্যা ছিলেন, রোমের রাজার কন্যা বা পতি ছিলেন, মনে রাখবেন। আর বংশ হিসেবে উনি জনাবে ঈসা নবী আলাইহিস সালামের প্রতিনিধি বা ওনার ওসি বা ওজির বা খলিফা যে ছিলেন জনাবে শমুনের বংশধারী। আর ইটালিয়ার মানে রোমের রাজকন্যা ছিলেন। উনি একদিন স্বপ্ন দেখছেন যে এক মুআজ্জেমা খাতুন ওনাকে ইসলাম গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। তো উনি খ্রিস্টান ফ্যামিলি থেকে, উনি জনাবে ঈসা নবীর ওজির বা প্রতিনিধি জনাবে শমুনের বংশধারী ছিলেন, খ্রিস্টান ফ্যামিলি থেকে বিলং করতেন। তো
উনি ভাবছিলেন আমি কি করব, কেউ আমাকে ইসলাম কবুল করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, এই সময় আমার কি করণীয়। তো এমন সময় উনি সেই স্বপ্ন দেখছেন, জনাবে মারিয়াম ঈসা নবী আলাইহিস সালামের মা ওনাকে বলছেন তুমি এই দাওয়াত কবুল করো, এই আমন্ত্রণকে অ্যাকসেপ্ট করো আর ইসলাম কবুল করো, এতেই তোমার মঙ্গল। কেননা তোমার গর্ভে যে সন্তান জন্ম নেবে পুরো বিশ্বে সে রাজত্ব লাভ করবে। আর আমার ছেলে জানাবে মরিয়াম বলছেন আমার ছেলে ঈসা তার পিছনে বা তার নেতৃত্বে নামাজ পড়বে বা দিনের কাজ করবে। সুতরাং এই স্বপ্ন দেখার পরে জানাবে নার্জিস খাতুন কয়েদিদের সঙ্গে, সেই সময় ইসলামের সঙ্গে মানে মুসলমানদের সঙ্গে আর ক্রিশ্চিয়ানিটি বা রোমের সঙ্গে কোনো একটি বিষয়ে মতভেদ হয়েছিল আর তার জন্যে যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধে কয়েদি হয়ে বন্দী হয়ে নার্জিস খাতুন বাগদাদে পৌঁছে যাচ্ছেন। মনে রাখবেন জানাবে নার্জিস খাতুনের আসল নাম হচ্ছে মালিকা, মানে রাজকন্যা মালিকা। আর নার্জিস, রেহানা, সৌসান, সাইকাল ইত্যাদি ওনার পদবি বা লাকাব যেগুলো ছিল। তো উনি যখন বাগদাদে পৌঁছেছিলেন অন্য কয়েদি নারী পুরুষের সঙ্গে, উনি জেনে শুনে বুঝে কিন্তু এই বেশ ধারণ করে এসেছিলেন যাতে মুসলমান দেশে গিয়ে ইসলামকে গ্রহণ করতে পারেন, কবুল করতে পারেন। আর ওনাকে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত বা ইশারা দেওয়া হয়েছিল কোথায় যেতে হবে, কেউ তোমাকে নিতে আসবে, তার সঙ্গে যাবে, তারপরে তুমি কারোর জীবন সাথী হবে, তারপরে আল্লাহ তোমার গর্বে সুসন্তান দান করবে যে পুরো বিশ্বে রাজত্ব করবে। সুতরাং বাগদাদে ওনাকে নিয়ে আসা হয় কয়েদিদের সঙ্গে। এবারে ইমামে আলী নকি আলাইহিস সালাম নিজের এক গোলামকে পাঠাচ্ছেন। ইমামে আলী নকি আলাইহিস সালাম নিজের এক গোলাম বাশার বিন সুলাইমান একে পাঠাচ্ছেন বাগদাদের ওই বাজারে যেখানে দাস বা দাসী বিক্রি হতো। আর বললেন ইমাম নকি আলাইহিস সালাম নিজের গোলামকে বা সাহাবিকে বাশার বিন সুলাইমানকে এই ধরনের এক যুবতী ওখানে আছে, তাকে অনেকেই পছন্দ করবে, কিনতে চাইবে, কিন্তু সে কারোর হাতে যাবে না, কারোর সঙ্গে যাবে না। তুমি তাকে এই কথা বলবে, মানে একটা চিঠি দিয়েছেন, এই চিঠি তাকে দিয়ে দেবে আর তাকে একটা মূল্য বলবে যে এই মূল্যে আমি আপনাকে নিতে চাই বা কিনতে চাই। ওখানে এই কয়েদিদের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল হুকুমতের তরফ থেকে, বাদশার তরফ থেকে, যখন ইমামে নকি আলাইহিস সালামের পাঠানো এই দূত বাশার বিন সুলাইমান ওই বাজারে পৌঁছেছে, তার আগে অনেকেই কিন্তু নার্জিস বিবিকে কেনার জন্য এসেছিল। কারণ উনি দেখতে খুব রূপসী ছিলেন, রাজকন্যা ছিলেন, দেখতে খুব সুন্দর ছিলেন, কিন্তু উনি রাজি হননি। যারা দায়িত্ব ছিল তারা বারবার বলছিল অনেক বড় অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, আপনি এর সঙ্গে যেতে রাজি হয়ে যান। উনি রাজি হননি। এবারে বাশার বিন সুলাইমান যখন ওখানে পৌঁছেছে তো বিনা কোনো কথা বলে ওই চিঠি জানাবে মালিকা মানে নার্জিস খাতুনের হাতে দিয়ে দিয়েছে। আর তার সঙ্গে 10,000 আশারফি সোনার পয়সা দেনার একটা থলিতে ছিল, ওটা দিয়েছে যে এর মধ্যে যে মুদ্রা আছে এই মুদ্রার পরিবর্তে আপনাকে আমার সঙ্গে যেতে হবে। জানাবে নার্জিস খাতুন যখন চিঠি খুলে পড়লেন তোতে লেখা ছিল তুমি যে স্বপ্ন দেখেছ, স্বপ্নের মাধ্যমে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তোমাকে যে আমন্ত্রণ জানিয়েছিলেন দিনে ইসলাম গ্রহণ করার জন্যে, আর জানাবে মারিয়াম তাতে সমর্থন দিয়েছিলেন, আমি সেই ব্যক্তি, আমি সেই ফাতেমার বংশধারী, ওনার সন্তান আলী নকি আমার নাম, আমি আমার ছেলে হাসানে আসকারি তার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই, তার জীবনসাথী করতে চাই। তুমি যেমন আগে সম্মানিত জীবনযাপন করছিলে
এখনও পরিপূর্ণ সম্মানের সঙ্গে জীবনযাপন করবে, তোমার কখনো দাসী হওয়ার অনুভব হবে না যে তুমি কয়েদি হয়ে এসেছো, তোমাকে দাসী রূপে রাখা হবে, খাদেমা বা কানিজের রূপে রাখা হবে, কখনো না। উনি সঙ্গে সঙ্গে ওই চিঠিকে চুম্বন করলেন আর ওই আশারফির থৈলি যারা দায়িত্ব ছিল তাদেরকে দিয়ে দিলেন আর বললেন আমি এনার সঙ্গে যাব। ইনি এই থলিতে যে পয়সা দিচ্ছেন তোমরা দেখে নাও, আমার কোনো অভিযোগ নেই। সুতরাং সঙ্গে সঙ্গে ওখান থেকে জনাবে নার্জিস খাতুন বাশার বিন সুলাইমানের সঙ্গে ইমামে নকি আলাইহিস সালামের বাসায় আসেন। তারপরে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের সঙ্গে ওনার বিবাহ করানো হয়। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম তখন যুবক ছিলেন। বিবাহর পরে ওনাদের মানে জানাবে নার্জিস খাতুন ওনার তারবিয়ত দেওয়ার জন্যে জানাবে হাকিমা বিনতে ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের ফুপু আম্মা জানাবে হাকিমা খাতুনকে দায়িত্ব দেওয়া হলো। এই দায়িত্ব দেওয়া হলো যে নার্জিস ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলামিক সংবিধান নিয়ম শৃঙ্খলা পদ্ধতি থেকে সে এখন অবগত না, আপনি একে সব কিছু শেখান। তো জানাবে হাকিমা খাতুন ইমামে জামান আলাইহিস সালামের মা জানাবে নার্জিস খাতুনকে দিনের সমস্ত শিক্ষা দিয়েছিলেন, নারীদের সমস্ত মাসলা মাসাল যা কিছু বলা দরকার ছিল সব কিছু ছিলেন, কীভাবে মুসলমান নারীরা হেজাব করে। ইনি আগেও হেজাব করছিলেন, কিন্তু খ্রিস্টান নারীদের মতো নানরা যেমন হেজাব করে ওই ধরনের হেজাব করছিলেন। তো সুন্দর শিক্ষা দিয়েছেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন এনার গর্ভ থেকে সেই যুগের ইমাম যিনি একদিন এই পুরো বিশ্বে রাজত্ব করবেন, যখন ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের সঙ্গে এনার বিবাহ হলো, বিবাহর 9 মাস প্রায় পুরো হতে যাচ্ছে, কিন্তু গর্বের কোনো প্রভাব দেখা যাচ্ছে না। কেউ বুঝতে পারেনি যে জানাবে নার্জিস খাতুন উনি গর্ভধারী। যে রাত্রে ইমামে জামানা আলাইহিস সালামের জন্ম হবে সেই রাত পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে ইনি গর্ভধারী বা গর্ভবতী। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বললেন আজ রাত ওই বাচ্চা জন্মগ্রহণ করবে যার সবাই অপেক্ষা করছে, যে এই বিশ্বে বিপ্লব সৃষ্টি করবে, আল্লাহর ওয়াদা পুরো হবে। জানাবে নার্জিস খাতুন বললেন এমন কোনো প্রভাব তো দেখা যাচ্ছে না। তাছাড়া জানাবে হাকিমা খাতুন ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের ফুপি আম্মা যার দায়িত্ব দেওয়া হয়েছিল, উনিও বলছেন গর্ভের তো কোনো প্রভাব নেই, নারীদের যে অবস্থা হয়। উনি বললেন ফুপু আম্মা আপনি চিন্তা করবেন না, আল্লাহর ওয়াদা পুরো হবে, আল্লাহর হুজ্জত আজ রাত এই দুনিয়ায় তশরিফ নিয়ে আসবেন। মানে 15ই শাবানের রাত, শবে রাত মনে রাখবেন, শবে রাতে ইমামে জামান আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আর ইতিহাসে লেখা হয়েছে ঠিক ভোরের সময় আজানের কিছুক্ষণ আগে হঠাৎ নারীদের বাচ্চা প্রসবের সময় যে ব্যথা বা যন্ত্রণা, ওই ব্যথা উঠলো, সঙ্গে সঙ্গে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম নিজের ফুফু আম্মাকে বললেন আপনি পাশে যান। আর হাকিমা খাতুন এসে এলাহি কালেমাতের মাধ্যমে ওনার মনোবলকে বৃদ্ধি করলেন আর খুব সুষ্ঠুভাবে যুগের ইমাম এই দুনিয়ায় তশরিফ নিয়ে আসলেন, এই দুনিয়ায় জন্ম নিলেন। উনি এখন পর্দায় গায়েবে আছেন, কেননা জালিমরা ওনার অপেক্ষা করছিল, যেমন মুমিনিনরা অপেক্ষা করছিল ওইরূপ জালিমরাও অপেক্ষা করছিল ওনাকে মেরে ফেলবে বলে। ওই জন্যে ওনার মায়ের গর্ভের কোনো প্রভাব দেখা যায়নি, গোপনে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর আল্লাহর আদেশে উনি গায়বাতে আছেন যাতে কোনো জালিম ওনার কাছে না পৌঁছাতে পারে। যখন আল্লাহর ইশারা হবে ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা বাদামা বলে যুলমান ওয়া জাওরা, ইমাম যখন ফিরে আসবেন এই দুনিয়া পাপে অন্যায় জুলুম অত্যাচারে পরিপূর্ণ হয়ে থাকবে। উনি আসার পরে জুলুম অত্যাচারকে মুছে পাপে পরিপূর্ণ এই দুনিয়াকে পূর্ণিতে ভরে দেবেন, নেকিতে ভরে দেবেন। আর সেই সময় সবাই শান্তিপূর্ণভাবে এই দুনিয়ায় জীবনযাপন করবে। আল্লাহ আমাদের সকলকে যুগের ইমামের রাজত্বকালীন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ি, তারপরে ইনশাআল্লাহ আবার অডিও প্লে করব। সালামুন আলাইকুম, জনাব মাওলানা সাবির সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব আমার প্রশ্ন হলো হযরত শাহ চিরাগ
কে ছিলেন ওনার সম্পর্কে আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই শাহ চেরাগ ইমামে মুসা কাদিম আলাইহিসসালামের ছেলে, ইমামে রেজা আলাইহিসসালামের ভাই ছিলেন। ওনার আসল নাম সৈয়দ আহমদ, বা ওনাকে মীর আহমদও বলা হতো। মীর মানে সৈয়দ, বা সৈয়দ আমির আহমদ। যখন ইমামে রেজা আলাইহিসসালামকে বানু আব্বাসের খলিফা খোরাসানে তলব করে, খোরাসানে ডাকে, তখন উনি মানে শাহ চেরাগ মীর আহমদ একদল সৈনিক নিয়ে ওখানে যাচ্ছিলেন নিজের ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্যে। কেননা উনি শুনেছিলেন বা খবর পেয়েছিলেন যে ওনার ভাইয়ের সঙ্গে অন্যায় বা অবিচার হচ্ছে, তার উপরে জুলুম অত্যাচার হচ্ছে। তো উনি যখন ওখানে যাচ্ছিলেন মদিনা থেকে, তো সিরাজ ইরানের বিখ্যাত একটি জায়গা, পারস্যের বিখ্যাত জায়গা, ওখানে যখন পৌঁছেছিলেন, তো সেই সময় ওখানকার জালিম যে রাজা ছিল, বাদশাহ ছিল, সে সৈনিকের মাধ্যমে ওখানে ঘেরাও করালো। মানে জানাবে শাহ চেরাগ বা মীর আহমদকে তখন খলিফা ছিল মামুন। সুতরাং ইমামে রেজা আলাইহিসসালামের এই ভাইয়ের রাস্তায় অবরোধ সৃষ্টি করা হলো, প্রতিবন্ধ লাগানো হলো, আর ওখানে ওনাকে শহীদ করে দেওয়া হলো। মানে ওনার জীবনে যদি শোনাতে যায় অনেক বড় ঘটনা, সারাংশেই ওনাকে শহীদ করে দেওয়া হলো আর জঙ্গলে ফেলে দেওয়া হলো। কেউ খবর রাখে না এদের সঙ্গে কি হয়েছে। বহু বছর পরে, যেটা ইতিহাসে লেখা হয়েছে, আল্লামা দস্তগায়েব শিরাজি সাহেব লিখেছেন, তারপরে আরও অনেক বুজুর্গানে দিন আমাদের ইসলামিক ইতিহাসের মধ্যে সাহেবে মুনতাহাল আমাল বিহারুল আনোয়ারের মধ্যেও লেখা হয়েছে যে এক সময়, মানে অনেক বছর পরে, ওখান দিয়ে এক কাফেলা যাচ্ছিল। তারা দেখলো কি জঙ্গলে এক জায়গা থেকে আলো বাহির হচ্ছে। এর কারণ কি? পরস্পর কয়েকবার এমন দেখা গেল যে এক জায়গায় আলো বাহির হচ্ছে, আবার সেখানে গিয়ে দেখছে ওখানে দিয়া জ্বলছে, আলো জ্বলছে। এবারে এলাকার আশেপাশের লোকের যখন জিজ্ঞাসা করা হলো যে এখানে এই জায়গায় এই দিয়া জ্বলছে, আলো মানে নূর বাহির হচ্ছে, এটা কি? তখন ওই এলাকার যারা খবর রাখতো এই যে ঘটনা ঘটেছিল, যে এইভাবে ইমাম রেজা আলাইহিস সালামের ভাইকে বা ওনার সাথীদেরকে এখানে ঘেরাও করে জালিম বাদশাহ মারিয়ে দিয়েছিল, তখন জানা গেল না, এইখানে মাটিতে ওনাকে মানে কবর তো দেওয়া হয়নি, আমরা বলবো মাটি ঢেকে দেওয়া হয়েছিল। তাই ওই কবরের জায়গা থেকে, ওখান থেকে এইভাবে আলো বাহির হচ্ছে, আর ওখানে অটোমেটিক প্রতি রাত্রে আল্লাহর ফেরেশতারা এসে ওই দিয়া বাতি জ্বালিয়ে যায় কবরে, যাতে আলো হয়ে থাকে। তো এই যে দিয়া বাতি, একে ফার্সি ভাষায় বলা হয় চেরাগ। অটোমেটিক চেরাগ জ্বলে যায়, তো প্রতি রাত্রে অটোমেটিক ওখানে চেরাগ জ্বলতো। তো ওইটাকে দেখে ওখানকার লোকেরা নাম দিয়েছিল শাহ চেরাগ। শাহ মানে সৈয়দ, সৈয়দ সাহেবে কেরামত বা চেরাগ, তো শাহ চেরাগ ওনার ওখান থেকে নাম হয়েছিল। আজ ওনার কবর বা ওনার পবিত্র সমাধি বিশ্বের জন্যে মানে দর্শনের স্থান, হেরিটেজ। ওখানে সবাই জিয়ারত করতে যায়, ওখানে মনোকামনা আশা পুরো হয়। কিছু বছর আগে আপনারা শুনেছেন দাইশ বা আহলে বাইতের দুশমন নাসিবেরা ওখানে হামলা করে অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল, আগুন লাগিয়ে দিয়েছিল। আল্লাহ এই সমস্ত জালিমদেরকে ইহকাল ও পরকালে যারা জুলুমের সঙ্গে মেরেছিল তারাও মুসলমান ছিল, আর যারা এখন কবরের উপরে হামলা করে কবরে আগুন লাগিয়েছে এরাও কিন্তু মুসলমান। কিন্তু এরা কোন মুসলমান আমার বলার প্রয়োজনে, আপনারা নিজে ভেবে নিন। কোনো মুসলমানের কবরে যদি কেউ আগুন লাগায় বা কবরকে যদি ভেঙে দেয়, তো এরা
কোন ধরনের মুসলমান হতে পারে, ইতিহাস সাক্ষী আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগের একটি অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আমার একটা আবেদন ছিল। আবেদনটা হলো হজরত ইমাম জৈনুল আবদিন আলাইহিস সালামের মায়ের জীবনী নিয়ে একটু আলোচনা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ইমামে জৈনুল আবদিন আলাইহিস সালামের মা জননী জনাবে শাহের বানুর সম্পর্কে জানতে চাচ্ছেন। জনাবে শাহের বানু, ওনার আসল নাম হচ্ছে শাহে জানান। উনি পারস্যের রাজা ইয়াজগার্দের কন্যা ছিলেন, রাজকন্যা ছিলেন। এক সময় যখন পারস্যবাসীদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়, তো সেই যুদ্ধে উনি কয়েদি হয়ে মদিনায় আসেন। যখন মদিনায় নিয়ে আসা হয়, তো ওখানে তখন দ্বিতীয় খলিফার যুগ ছিল। দ্বিতীয় খলিফা হুকুম দিল যে সমস্ত পুরুষদেরকে, যারা কয়েদি হয়ে এসেছে আর নারী, এদেরকে বাজারে বিক্রি করে দেওয়া হোক, নারীদেরকে প্লাস পুরুষদেরকে। তখন দরবারে বলা হলো যে নারীদের মধ্যে রাজকন্যাও আছে, তার নাম শাহে জানান, পারস্যের রাজা ইয়াজগার্দের কন্যা, ওকেও কি বিক্রি করে দেওয়া হবে? দ্বিতীয় খলিফা বললেন, হ্যাঁ, ওকেও বিক্রি করে দেওয়া হোক। ওখানে মাওলা আলী আলাইহিস সালাম ছিলেন। না, এটা অন্যায়। সে রাজকন্যা, আর রাজকন্যার একটা সম্মান থাকে, তাকে সাধারণ নারীর মতো ট্রিট করা, ব্যবহার করা ঠিক না। তাকে অনুমতি দেওয়া হোক বা তার কাছে জিজ্ঞাসা করা হোক, সে নিজের ইচ্ছা যেটা বলবে, তার মনোকামনা বা ইচ্ছা যেন পুরো করা হয়। সে যদি বিক্রি হয়ে অন্য কারুর দাসী হতে চায়, চয়েস তার। আর সে যদি আমাদের মাঝখানে কোনো যুবককে পছন্দ করে তার জীবনসাথী হতে চায়, সেটাও সে নির্ণয় করবে। হ্যাঁ, এখান থেকে এদেরকে ফিরিয়ে দেওয়া হবে না। পুনরায় যে কুফরের মধ্যে এরা ছিল, কুফরের কাছে ফিরিয়ে দেওয়া হবে না, কারণ এটাই শরীয়তের হুকুম। কোরআন বা হাদিস বলছে, কোনো পুরুষ বা নারী যদি ইসলামের দিকে আসে, তো তাকে কুফরের দিকে ফিরিয়ে দিও না। তো ওখানে জনাবে শাহের বানুকে, শাহে জানানকে ডাকা হলো, আর ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি চান? আপনাকে পারস্যে ফিরে যাওয়া হবে না, ফিরে যেতে দেওয়া হবে না, আপনাকে এখানেই থাকতে হবে মুসলমানদের অধীনে। তো আপনি দাসী হয়ে থাকতে চান না কারোর জীবনসাথী হয়ে থাকতে চান? তখন জনাবে শাহের বানু বললেন, মাওলা আলী আলাইহিস সালামকে সম্বোধন করে, আপনি ন্যায় বিচারক, সুন্দর বিচার করেছেন। আমি রাজকন্যা, তো আমাকে সেই সম্মান দেওয়ার জন্য যখন আপনি আমাকে স্বাধীন রেখেছেন আর অনুমতি দিয়েছেন যে আমি যেটা বলবো, পছন্দ করবো, সেটাই যখন করবেন, তো আপনি খলিফাকে বলুন, আমি কোনো নেক সালেহ যুবককে বিয়ে করতে চাই, তার জীবনসাথী হতে চাই, যাতে আমি স্বাধীনভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। ওখানে দ্বিতীয় খলিফা তখন মাওলা আলীকে জিজ্ঞেস করলেন, কে বিয়ে করবে? এ এখন অসহায় নারী, এখন এখানে এর আপন বলতে কেউ নেই। সেই সময় বিয়েতে অনেক কিছু উপহার দেওয়া হতো, বা জামাই অনেক কিছু উপহার পেত। একে যে বিয়ে করবে সে কিন্তু কিছু পাবে না। হ্যাঁ, খুব বেশি বর্তমান খেলাফত তার বিয়ের দায়িত্ব নেবে। ওখানে ইমামে হাসান, ইমাম হোসেন আলাইহিস সালাম ছিলেন, এবং আরও কিছু সাহাবা বা সাহাবাদের ছেলেরা ছিল। কেউ রাজি হয়নি।
ইমামে হাসান ও হুসাইনকে দেখিয়ে মাওলা আলী বললেন, এরা দুজন আমার ছেলে। শাহরবানুকে, শাহজাহানকে বললেন, তুমি চয়েস করো, এর মধ্যে এই দুই ভাইয়ের মধ্যে তুমি যাকে জীবন সাথী করতে চাইবে আমি তার সঙ্গে তোমার বিবাহ দিব, আমি ওয়াদা করছি, আমরা দুনিয়ার কোনো লোভ লালসা রাখি না। জনাবে শাহরবানু উনি ইমাম হুসাইন আলাইহিস সালামের দিকে ইশারা করলে বললেন, যদি ইনি কবুল করেন তো আমি এনার জীবন সাথী হতে চাই। ইমামে হুসাইন আলাইহিস সালামও সঙ্গে সঙ্গে মাথা নত করে মানে পিতার সামনে একটি ইঙ্গিত দিলেন, বাবা যান, আপনি যখন তাকে অনুমতি দিয়েছেন, চয়েস দিয়েছেন, আর সে যখন আমাকে পছন্দ করেছে, আমার জীবন সাথী হতে চায়, তো আমিও সেটা অ্যাকসেপ্ট করলাম বা অ্যাকসেপ্ট করছি। সুতরাং ইতিহাসে লেখা হয়েছে ওখানে সুন্দরভাবে পুরো ইসলামিক সংবিধান হিসাবে রাজকন্যাকে যেভাবে বিয়ে দিতে হয় বা বিদায় করতে হয় ওইভাবে সম্মানের সঙ্গে ইমামে হুসাইন আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেওয়া হলো। তারপরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের জন্মের পরেই, মানে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরের দিন ইতিহাসে লেখা হচ্ছে 3 দিন নইলে 7 দিন, 3 দিন থেকে 7 দিনের মাঝখানে উনি পরলোক গমন করেছিলেন, মারা গিয়েছিলেন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের জন্যে অন্য দুধের ব্যবস্থা করা হয়েছিল, কারণ উনি বাল্যকালে নিজের মাকে হারিয়েছিলেন। এই যে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের মায়ের জীবনী আপনাদেরকে শোনালাম, আশা করি আপনারা এর থেকে লাভবান হয়েছেন। আসুন আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হযরত শাহ আব্দুল আজিম কে ছিলেন, এনার সম্পর্কে আপনি একটু আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যদিও আমি এর আগে শাহ আব্দুল আজিম রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে বিস্তারিত আলোচনা করে রেখেছি, বিশেষ এপিসোডে বলে রেখেছি, জানি না আপনি শুনেছেন কিনা, তবুও আরও একবার অতি সংক্ষিপ্তে আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাচ্ছি। শাহ আব্দুল আজিম আল হাসানি, ইমামে হাসান আলাইহিস সালামের উনি বংশধারী ছিলেন। 252 হিজরিতে উনি ওফাত পেয়েছিলেন। আর জলিলুল কদর মুহাদ্দিস বা রাবির মধ্যে ওনার গণ্য হয়। ইমামরা সাধারণ পাবলিককে এনার থেকে রওয়ায়াত নেওয়ার জন্যে আদেশ করেছিলেন বা বলেছিলেন। ওনার কুনিয়াত বা ডাকনাম ছিল আবুল কাসিম বা আবুল ফাতাহ। উনি মদিনা থেকে জীবন বাঁচিয়ে, মানে ওখানে জুলুম ও অত্যাচার হচ্ছিল আহলে বায়াতের বংশধারীদের উপরে, তো উনি ওখান থেকে পারস্য চলে গিয়েছিলেন, ইরানে চলে গিয়েছিলেন। 4 রবিউল সানি 173 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেন। আর উনি শিক্ষায় বড় উচ্চ স্থান লাভ করেছিলেন, নিজের তাকওয়া পরহেজগারির মাধ্যমে বড় স্থান লাভ করেছিলেন। ওনার আকিদা বা এমান এত মজবুত ছিল যে উনি একসময় ইমামে আলী নকি আলাইহিস সালামের যুগে ওনার কাছে আসেন, এসে বলেন যে আপনি যুগের ইমাম, আর আমিও ইমাম বংশের এক সন্তান, আমার আকিদা বা আমার বিশ্বাস এই ধরনের। ওখানে নিজের সমস্ত আকিদা, ইমান, বিশ্বাসের জিকির করলেন। আপনি বলুন আমি ইমামাত হিসাবে যে আকিদা থাকার দরকার তার উপরে পরিপূর্ণ কি না। ইমাম আলী আলাইহিস সালাম বললেন, নিঃসন্দেহে তোমার বিশ্বাস অতি উত্তম, অতি সুন্দর। তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত এর উপরে যে তুমি প্রমাণসহ, দলিলসহ যে ইমান স্থাপন করে রেখেছ, তোমার জন্য এটা উত্তম, এবং আশা করি যারা তোমার কাছে আসবে দিনের শিক্ষা লাভ করতে, কারণ উনি যদি সাধারণ ভাষায় বলি ওই সময়ের পীর ছিলেন, মানে সবাই ওনাকে পছন্দ করতেন, ভালোবাসতেন, ওনার কাছে সবাই গিয়ে শিক্ষা লাভ করতো। তো উনি ইমাম আলী আলাইহিস সালামকে বললেন নিজের আকিদা বা বিশ্বাস। তো ইমাম বললেন, হ্যাঁ, এই আকিদা, এই বিশ্বাস আপনি প্রচার করতে পারেন, সকলকে বলতে পারেন। আর ইমামরা অনেক মান্যকারীদেরকে বা
যারা ইমামদের কাছে বিভিন্ন প্রকারের প্রশ্ন নিয়ে আসতো, তো তাদেরকে বলতেন যদি তোমরা আমাদের কাছে না আসতে পারো তো শাহ আব্দুল আজিমের কাছে যেও, উনি যেটা বলবে সেটা মেনে তার উপরে আমাল করো। এত উচ্চ স্থান রাখতেন। তো উনি পরে ওখানেই, যেখানে উনি মানে নিজের প্রাসাদ বলুন বা আস্তানা বলুন তৈরি করে রেখেছিলেন, ওখানেই উনি ওফাত পেয়েছিলেন। আর পরে ওনাকে ওখানেই দাফন করা হয়। আর ওনার ওই পবিত্র সমাধি এক সময় এমন ছিল, ইমামে নকি আলাইহিস সালাম বা ইমামে হাসান আলাইহিস সালামের যুগে ওনারা বলতেন যদি তোমরা ইমামে হুসেন আলাইহিস সালামের জিয়ারত করতে না যেতে পারো তো ইমামে হাসান আলাইহিস সালামের এই ছেলে শাহ আব্দুল আজিমের জিয়ারত করো, ওখান থেকে কারবালার দিকে মুখ করে ইমাম হুসেন আলাইহিস সালামের জিয়ারত পড়ো, তোমরা ইমাম হুসেন আলাইহিস সালামের জিয়ারতের সওয়াব পাবে। তো ইমামে নকি আলাইহিস সালাম বা ইমামে হাসান আলাইহিস সালাম এনার দক্ষতা বা শিক্ষায় উনি যে যোগ্যতা রাখতেন তার পুষ্টি করেছিলেন। এবং মোতাওয়াক্কিল বাদশার যুগে ওনাকে মানে মদিনা ছাড়তে বাধ্য করা হয়েছিল, তাই উনি ইরানে গিয়েছিলেন। আর আজ তেহরানে মানে প্রপার সিটিতে ওনার বিখ্যাত রওজা, যেখানে সবাই জিয়ারত করতে যায়, 14 শাওয়াল 252 হিজরিতে উনি ওখানে ওফাত পেয়েছিলেন। আর আজ বা সেই সময় থেকে আজ পর্যন্ত সবাই ওখানে ওনার জিয়ারত করছেন। অনেকের মনোকামনা আশা ওখানে পুরো হয়ে যায়। বিভিন্ন রোগের চিকিৎসা ওই আস্তানা থেকে পাওয়া যায়। বা অনেক সময় পারস্যবাসীরা বা ইরানের লোকেরা যখন কোনো বিপদে পড়ে তো ওই রওজায় গিয়ে সবাই একসঙ্গে দোয়ায় তাওয়াসসুল পড়ে ইস্তেগাসা করে, ফরিয়াদ করে, তো তাদের দোয়া কবুল হয়ে যায় আর তারা সমস্যার সমাধান পেয়ে যায়। বর্তমান এখন ইরানের যে অবস্থা বা পরিস্থিতি, এখনও নাকি ওনার রওজায় গিয়ে প্রতি রাত্রে আর বিশেষ করে বৃহস্পতিবার রাত্রে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই দোয়ায় তাওয়াসসুল পড়ে ওনাকে আল্লাহ দরবারে ওসিলা করে দোয়া করছেন যে এই যুদ্ধের এই সময় আমাদের মদত করুন, আল্লাহর ওলি ছিলেন আপনি, আমাদের জন্য আল্লাহর কাছে সিফারিশ করুন। তাই হয়তো ওনার দোয়ায় আল্লাহ পারস্যবাসীদেরকে, ইরানিদেরকে বা ইরানকে বাঁচিয়ে রেখেছে। দুশমন হাজার চেয়েও সেটা করতে পারছে না যেটা তারা আজ এতদিন ধরে চাচ্ছে বা চাচ্ছিল। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পারস্যবাসী ইরানিদেরকে বা আহলে বায়তের চায়নাওয়ালাদেরকে যেন এই যুদ্ধে বা সমস্ত যুদ্ধে বিজয় দান করেন, ওনারা যেন সফলতা অর্জন করেন। আর ওনাদের ওপরে যারা জুলুম করছে, অত্যাচার করছে, অন্যায় করছে, অবিচার করছে ইরানের সঙ্গে, পারস্যবাসীদের সঙ্গে, আল্লাহ ওই সমস্ত জালেমদেরকে যেন নিস্ত নাবুদ করে, তারা যেন নিজের জালে নিজেরা ফেসে যায়। কুফফার ও মুশরিকিন এবং মুনাফিকিনরা, পরিষ্কার বলছি, কুফফার ও মুশরিকিন এবং মুনাফিকিনরা, এই তিন দল মিলে আহলে বায়তের চাহনেওয়ালাদের উপরে, পারস্যবাসীদের উপরে, ইরানিদের উপরে যে জুলুম করছে, কারবালায় যেমন ইমাম হোসেনকে হত্যা করার জন্যে মুনাফিকিনরা জায়গা দিয়েছিল, পরিবেশ দিয়েছিল, পরিবেশ তৈরি করেছিল, ওইরূপ ইহুদ ও নাসারাদেরকে ইরানের ওপরে হামলা করার জন্য যে সমস্ত মুনাফিকিনরা, এজিদি, নাসিবি মুসলমানেরা জায়গা দিচ্ছে, আল্লাহ ফরজন্দে জাহরা ইমামে জামান আলাইহিস সালামের জোহরে জলদি করুন। আর ওনার মাধ্যমে এই সমস্ত কুফফার ও মুশরিকিন, ইহুদ ও নাসারা আর মুনাফিকদের খাতেমা করুন। পুরো বিশ্বে যেন শান্তি ফিরে আসে আর আমরা যেন শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।